শুনতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ? একটু চেক করে বলো, তাহলে শোটা শুরু করব। আমি চাই আমার ফ্রেন্ডরা আমাকে একটু এরকম একটু টেকনিক্যাল নানা বিষয় থাকে, তো সবকিছু আমি অতটা বুঝে উঠতে পারি না। সেই জন্য সঞ্চিতা একটু যদি আমি বলো যে ঠিক ঠিক করে শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি শুরু করে দিই শোটা। হ্যাঁ, আর দেখা যাচ্ছে, এটা তো বুঝতে পারলাম, দেখা যাচ্ছে। আমার এখানে তো বলছে শোনা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাক। আজকে স্পেশাল যে শোটা করবো সেটা হচ্ছে একদম শুক্রবারে আড্ডা, আমাদের আড্ডা। আর আড্ডায় যেটা দেখাবো সেটা হচ্ছে কিছু গয়না। হ্যাঁ, গয়না তো আমাদের সবার পরতে ভীষণ ভালো লাগে। আমাদের একটু গয়না পরবো, একটু সুন্দর করে শাড়ি পরবো, একটু বসন্তের সাজে সাজবো, একটু প্রকৃতির সাথে থাকবো। এগুলো তো আমাদের একটা ইচ্ছে মনের ভিতরে, সেই হিসেবে আমি একটা করে দেখাই, কেমন? আচ্ছা, প্রথম যেটা দেখাতে চাইছি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, প্রথম যে গয়নাটা দেখাতে চাইছি সেটা ভেরি স্পেশাল। দেখো, ওখানে বলছে আমি বসন্ত এসে গেছে, দেখো লেখা আছে বসন্ত এসে গেছে। যদিও এটা তো একটু সেলফি যাবে না, সেজন্য লেখাটা উল্টো হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের জন্য করে দিলাম। এটা লেখা আছে বসন্ত এসে গেছে। বসন্তের প্রধান ফুল আমরা ধরে নিই পলাশ ফুল। এই পলাশ ফুল দিয়ে খুব সুন্দর করে এটা সাজানো হয়েছে, হাতে তৈরি করা। এগুলো ওই ক্লে পাওয়া যায়, ক্লে দিয়ে তৈরি করে। তারপর আর পেছনের বোর্ডটা কিন্তু ক্লে বোর্ড নয়, অন্য একটা মেটেরিয়ালের বোর্ড দিয়ে পেছনের যে বেসটা সেটা তৈরি করা হয়েছে। আর এটাকে সুন্দর করে সাজানো হয়েছে। দেখো কি সুন্দর কড়ি দিয়ে, পলাশ ফুল দিয়ে, পলাশ ফুলের কুঁড়ি, ফোটা পলাশ ফুল দিয়ে ভারী সুন্দর করে সাজানো হয়েছে এটা। আর এটার যে ট্যাসেলটা বানানো হয়েছে সেটা তো পলাশের তো অরেঞ্জ পলাশও হয়, হলুদ পলাশও হয়, আবার একটু এ দুটোর মাঝখানেও আর একটা পলাশের রং দেখা যায়, কম দেখা যায় কিন্তু দেখা যায়। এটা দিয়ে এই এটা করা হয়েছে, নেক পিসটা বানানো হয়েছে। নেক পিসের যে ট্যাসেলটা সেটা বানানো হয়েছে, সেখানেও বেশ একটা সৌন্দর্যের ছোঁয়া রয়েছে। যাদের এটা পছন্দ হবে, আমি জানি এটা অনেকের পছন্দ হবে। বসন্ত এসে গেছে, সুন্দর করে সেজে সন্ধ্যাবেলার কোনো গানের প্রোগ্রামে, দোলের দিন সন্ধ্যাবেলা কোনো গানের প্রোগ্রামে, অথবা তার আগের কোনো কবিতার প্রোগ্রামে, যে কোনোভাবে যাকে যেখানে আমরা বসন্তকে উদযাপন করছি সেখানে পড়লে দারুণ লাগবে। এটা হচ্ছে ইউনিক পিস। এর না এটা কানের দুলো আছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই এটা যখন হাতে পাবো আমি দেখিয়ে দেব কানের দুলটা, দেখিয়ে দেব। আচ্ছা, এরপরে যেটা দেখাবো, আমি একটু খাতার লিস্টের সাহায্য নিই, বড্ড অনেক কিছু তো আমার মাথা যায় গুলিয়ে। ভালো না দেখতে, খুব আমার তো ভীষণ পছন্দ। সন্ধ্যে থেকে ভাবছি, সন্ধ্যেবেলা শেষ করে দিয়ে গেছে যে কখন এটা পরবো। আজকে সেজন্য লাইফ তাড়াতাড়ি চলে এসেছি। দেখাচ্ছি একটু খাতাটা নিয়ে নি, তাহলে আমার সুবিধা হবে। অনেক কিছু আছে আজকে আমার কাছে, অনেক কিছু আছে। এটা কি? এটা সবই তো পলাশ সংক্রান্ত, তবে এটা মনে হচ্ছে ওটাই। একটু দেখে দিই, দাঁড়াও। দেখাতে থাকি, আস্তে আস্তে হয়ে যাবে। এই হচ্ছে দুটো দুল, দেখো দুল দুটো খুব সুন্দর। এই পলাশের দুল, এগুলোতে না সবই পলাশ রং, এবং পলাশের সব হালকা সবুজ থাকে, কখনো কখনো ইয়ালো হয়, সব মিলিয়ে এই দুটো হচ্ছে কানের দুল। এই দুটোতে যদিও বসন্ত এসে গেছে লেখা নেই, লেখাটা বড়টাতেই করা আছে, আর পলাশ ফুলের কুঁড়ি দিয়ে দুটো দুল বানানো আছে। এই যে সেটটা, এই সেটটার দাম হচ্ছে, একটু বলে দিই, 650 রুপিস, 650 রুপিস। যদি তোমরা বসন্তের আগে এসে এটা নিয়ে যাও, তাহলে আজকের শো থেকে যারা বুক করবে তাদের জন্য আরেকটু ছোট ছোট ডিসকাউন্টও থাকবে। হ্যাঁ, এর পরেরটা দেখাই।
প্রত্যেকটা ভারী সুন্দর সুন্দর বানানো হয়েছে, প্রত্যেকটা ভারী সুন্দর সুন্দর বানানো হয়েছে। আরেকটা আমি দেখাই, দেখো এটাও খুব সুন্দর, এটাও বসন্তের থিমে আমি বানিয়েছি। আচ্ছা, এটা ভারী সুন্দর দেখতে, এটাও পলাশেরই থিম একটা। দেখো, নাইস, থ্যাংক ইউ অপর্ণা দাস ফর জয়নিং। এটাও দেখো, এটাও খুব সুন্দর দেখতে। এটা পরে দেখাবো, পরে দেখালে আবার প্রত্যেকটা পরা। আচ্ছা দেখাচ্ছি, তোমরা যদি চাও আমি প্রত্যেকটাই পরে পরে দেখাবো। তাহলে এইটা একটু দেখে নিচ্ছি, বসন্ত এসে গেছে, এটার নামই হচ্ছে বসন্ত এসে গেছে। একটু যদি কারোর পছন্দ হয় আমাকে বলবে, দরকার হলে আমি রাত জেগে সেকেন্ড পিসও বানিয়ে দেবো। বানাই না তো সচরাচর, কিন্তু এটা আমার নিজের ভীষণ 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 পছন্দ হয়েছে। এটা ড্রেসের সাথে পরলেও ভালো লাগবে সেরকম। রাখি কোথায়? আচ্ছা, এই রাখলাম। এরপরে যেটা, সেটাও ভারী সুন্দর, দেখো এই দেখো, এটাও পলাশ উৎসবের বসন্তের একটা নেক পিস। এটা পুরোটা আছে, এটা পুরো সেট আছে। এই সেটটার দামও 650 রুপিস। আমি দেখাচ্ছি পুরো সেটটা। এটা হচ্ছে নেক পিসটা, নেক পিসটা একটু নেকে পরে দেখালে বোধহয় তোমাদের সুবিধা হয়। এটার শাড়িটা তখন একটু আমরা এই ব্রাউন ঘেঁষা শাড়ি পরবো না, একটু অন্যরকম বসন্তের যে সমস্ত রং পরি আমরা, একটু রঙিন পরি অথবা খাদি কটন পরি, সেটার সাথেও খুব সুন্দর যায়। খাদি কটনের, আবির রঙের খাদি কটন বা একটু প্যাস্টেল শেডের খাদি কটনের সাথে এগুলো যদি পরো তাহলে খুব ভালো মানাবে। প্যাস্টেল শেডের শাড়িটা আর একটু বর্ডারটা সেটা একটু ডার্ক ধরনের সুতো। এটা হচ্ছে নেক পিসটা, আর এই নেক পিসটার সাথে এই দুটো হচ্ছে তার কানের পিসটা। যদি কানের পিসটা দেখায়, এটা হচ্ছে কানের পিসটা। দেখো একদম ম্যাচিং করে করা হয়েছে। কেউ যদি হালকা গ্রিন রঙের শাড়ি, ব্লু রঙের পাড় বা ব্লু রঙের শাড়ি, গ্রিন রঙের পাড়, তাদের সাথেও এটা খুব ভালো যাবে। বসন্ত তো একটুখানি আমরা রঙে রঙে রঙিন হয়ে সাজি। কে রং লাগালে বনে বনে, বনে বনে তো শুধু রং নয়, রং আমাদের মনে মনেও লাগিয়ে দিয়েছে। বসন্তের রং আমাদের মনে মনেও লাগিয়ে দিয়েছে। সেজন্য তাকে আহ্বান করে, তাকে নিয়ে যাপন করে আমাদের বসন্ত উৎসব কাটবে। এই হচ্ছে সেকেন্ড নেক পিসটা। আচ্ছা, এই নেক পিসটা, ফুল নেক পিসটার সাথে এই যে দুটো দুল দেখালাম, এই দুটো দুল থাকবে, এই দুটো দুল থাকবে। আর একটা খুব ইন্টারেস্টিং একটা ফিঙ্গার রিং দেওয়া হচ্ছে। এই হচ্ছে ফিঙ্গার রিংটা। তোমরা যারা সব পরে সাজতে বুঝতে ভালোবাসো, পরে দেখো, খুব ভালো লাগবে। আর যেহেতু এগুলো দেশজ জিনিস, আমাদের দেশের, আমাদের রাজ্যের একটা উৎসব, বসন্ত উৎসব, তাতে জয়েন করতে এই ধরনের সাজলে আরো বেশি প্রাসঙ্গিক হয় আর কি। এরপরে আমি আরেকটু দেখাই, একটুখানি বসন্তই দেখাই। আচ্ছা, বসন্তই দেখাই। ও, একটু কথা ভুল হয়ে গেছে, ওইটার সাথে ওই লাস্ট যেটা দেখালাম তার সাথে একটা ব্যাঙ্গল সেটও আছে। এই হচ্ছে ব্যাঙ্গল সেটটা, এই হচ্ছে ব্যাঙ্গল সেটটা। এটা পুরোটা দুপাশের দুটো ব্লু কালারের, এগুলো সব কাপড়ের তৈরি, কিন্তু ভীষণ ভাবে কাপড় দিয়ে আলপনা করে তৈরি করা হয়েছে। আর মাঝে মাঝে এই পলাশ ফুলটা লাগিয়ে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি জিনিসটা কি ভীষণ সুন্দর লাগবে। একটা নীল সবুজের কম্বিনেশনে একটা শাড়ি পরা হলো, তার সাথে এই গয়নাটা পরা হলে অনবদ্য সাজগোজ হবে। প্রকৃতি যখন আমাদের এত উপকরণ দিচ্ছে সাজতে এবং সাজাতে, তাহলে কেন নয়, আমরাও নিশ্চয়ই সাজবো সেরকম করে। আমাদের শুধু একটু খুঁজে নিতে হবে। এরপরে আমি আরেকটা দেখাচ্ছি। আমি আগে একটু পলাশ উৎসবের যে সমস্ত আমার গয়নাগুলো হয়ে এসেছে, সেই গয়নাগুলো আজকে আগে একটু দেখিয়ে নিই। তারপরে পলাশ উৎসব ছাড়াও অন্যান্য উৎসবের যে সমস্ত গয়না, সবসময় আমাদের মন ভালো করা গয়না, সেগুলো দেখাবো। দেখো, সোনা তো আমরা সবসময় পরি, সেটা একটা আলাদা তার মূল্য। আর এগুলোর কিন্তু একটা খুব সৌন্দর্যের মূল্য, খুব ভালো লাগে না? আচ্ছা, এইটা
যখন পলাশটা যদি গাছে তোমরা দেখো, দেখবে একটু থোকা করে ফোটে, ওর তো ডালের, তখন এটা ঠিক এইরকম একটা থোকা করে পলাশটা ফোটে, তাই না? এটা একটু সবাই একটু ম্যাট ফিনিশের যাদের পছন্দ, এটা একটা ম্যাট ফিনিশের হাসুলি। এটা হচ্ছে পলাশ, এটা হচ্ছে হাসুলি। এই হাসুলিটার সাথে এটা স্টিলের, এই ব্যান্ডটা হচ্ছে স্টিলের একটা ব্যান্ড করা আছে এরকম করে। এই হচ্ছে হাসুলিটা, আমি যদি হাসুলিটা করি, এই দেখো আমার আসলে শাড়িটা তো আজকে একটু ব্রাউন ঘাসা, তার সাথে ভালো লাগতেও পারে, কেন ভালো লাগবে না, সেটাও তসর। কিন্তু যদি আরেকটু ভেবে চিনতে তোমরা পড়ো তাহলে আরো বেশি ভালো লাগবে। এটার সাথে দুল দেওয়া আছে, এই হচ্ছে দুটো দুল। যারা বিভিন্ন নাচের অনুষ্ঠান করো, গানের অনুষ্ঠান করো, সন্ধ্যাবেলা সমস্ত বৈতালিক করা হয় যেগুলো সময়, তাদের এই সমস্ত গয়নাগুলো ভীষণ মানায়। আমার শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, যে তোমরা সত্যিকারের এই যে, আমার না ভীষণ দুঃখ হয় যখন দেখি পলাশ গাছ থেকে পলাশ ফুলগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে। ছিঁড়ে শুধু নেওয়া হয় না, এবং যারা সব কিছু আমরা বুঝি কোনটা করা উচিত কোনটা করা উচিত না, তারপরেও পলাশ ছিঁড়ে সেই পলাশের মালা করি আমরা গলায়। কি দরকার, এ তো বানিয়ে দিচ্ছি, এগুলো করলেই তো হয়। ওগুলো গাছের সম্পদ, গাছেই থাকুক, তাই না? কত পাখি আসে পলাশ ফুলের মধু তো ভালো খেতে, কত রকমের পাখি আসে পলাশের মধু খেতে। আর যারা কেউ কেউ বলেন ওরা বিক্রি করে তাই কিনি, কিন্তু সেটা তো কথাটা ওরকম, বাসটা ওইখানে দাঁড়াই বলে আমি যাই, আমি যেখানে দাঁড়াই সেখানেই এসে বাসটা দাঁড়ায়। আমি যদি পলাশটা না, ফুলটা সত্যিকারের পলাশ ফুলটা না কিনি, তাহলে ওরা বিক্রি করবে না। আমরা এরকম পলাশ করে পলাশ উৎসবে যাব। এই হলো এই এটাই হাসুলি, এটা হচ্ছে স্টিলের হাসুলি, এটার দাম হচ্ছে পলাশ হাসুলি, দুলটার সাথে দাম হচ্ছে অনলি 450 রুপিস। আমি ভীষণ কম করে দাম রেখেছি, যেটুকুনি আমার খরচ পড়েছে, মেয়েটি আমাকে বলেছে এইটুকুনি খরচ পড়েছে দিদি, আমি সেইটুকুনি রেখে আমি চাইছি নেচারকে বাঁচানো আমার একটা কাজ, আবার সুন্দর করে সাজানো একটা কাজ, এই দুটোর একটা মেলবন্ধন করে দিতে। এটা তাহলে আমি একটা দেখাবো। আমার অনেক বন্ধুরা আমার সাথে আজকে আছেন, আমার খুব ভালো লাগছে, যারা ভীষণ ভালোবাসেন। আচ্ছা একটু দূরে আছে, একটু নিয়ে আসি, হ্যাঁ একটু টেবিলে রেখে আজকে করতে হয়েছে। আজকে পলাশের আমার প্রচুর কালেকশন। এরপরে যেটা দেখাচ্ছি সেটাও একটা পলাশেরই একটা চোকার। এখানে যারা স্টিল ব্যাংকটা পড়তে চান না বা আরেকটু রঙিন করে সাজতে চান, তাদের জন্য এটা বানানো। এটার দাম হচ্ছে 380 রুপিস, অনলি 380। ভীষণ কম দামের এগুলো আমি দেখেছি। দেখো এই হচ্ছে চোকার, যারা ছোট্ট করে একটু চোকার পড়তে চাও, এই হচ্ছে চোকার। একটু অন্যরকম ড্রেসের সাথে পরা যেতে পারে, শাড়ির সাথে পরা যেতে পারে, চুলটা একটু হালকা করে খোপা করে এরকম একটা চোকার পরে, দুল পরে একটু সাজো না, দেখো না কত, সবাই যদি সুন্দর না বলে তখন আমাকে তোমরা বলতে। আমি দীর্ঘকালীন এসবের সাথে থেকে বুঝেছি যে এই সমস্ত রঙিন আমাদের মনকেও রঙিন করে, আমাদের সাজকেও রঙিন করে তোলে। এই হচ্ছে চোকারটা, কেমন বোঝা যাচ্ছে তো? এই হচ্ছে করে দেখালাম চোকারটা। এইটার না একটা দুলও আছে, কি পলাশ চোকারেরও দুল আছে। দুলটা হয়তো সঙ্গে সঙ্গে দেখাতে না পারলেও আমি পেরে যাব। এটারও দুল আছে সাথে। এইটা হচ্ছে পলাশ চোকারটার দুল, এইটা হচ্ছে দুলটা, আর এটা হচ্ছে চোকারটা। আর এর যে ট্যাসেলটা সেটা রানী কালারের, একটা আবির কালারের ট্যাসেল দিয়ে এই চোকারটাকে বানানো হয়েছে। এটার দাম অনলি 380 রুপিস। এগুলো কিন্তু নিতে গেলে একটু শিপিং দিতে হবে, তোমরাও জানো। আমরা খুব ভালো করে বাবল র্যাপার দিয়ে র্যাপ করে এগুলো পাঠাবো।
কোনোটা নষ্ট হবে না, শিওর, আই এম শিওর। আচ্ছা, এইবারে আরেকটা দেখায়, সেটা একেবারে একটু আলাদা রকম। এইটা আমার খুব পছন্দের। এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে একটা টাই। এটা যারা শাড়ির সাথে তো অনবদ্য এই সমস্তই লাগে, এটা তো কোনো কথা হবে না শাড়ির সাথে কেমন লাগবে। তবে যারা একটু ড্রেস পরে, যারা একটু টি শার্ট ধরনের, টি শার্ট হোক বা ওই একটু সামনে খোলা একটু টপসের সাথে স্কার্ট জাতীয় জিনিস পরে, তাদেরকেও ভারী সুন্দর লাগে এটা পরলে, এই টাইটা পরলে। একটু ইন্ডো ওয়েস্টার্ন যারা ড্রেস পরতে চায় তাদেরকেও ঠিক ততটাই ভালো লাগে এই জিনিসটা পরলে। দেখো কত সুন্দর দেখতে। এটাও পলাশের ফুল আর কড়ি, আর শেষেরটাও খুব সুন্দর কাটা কড়ি দিয়ে করা হয়েছে, খুব সুন্দর। এটা দুল আমি তৈরি করিনি এখনো, দুল নাই করতে পারো, ছোট্ট ছোট্ট দুটো স্টার নিজের রয়েছে, সে দুটোই আমার কানে থেকে গেল, তার সাথে এই টাইটা পরে বেরিয়ে পড়লাম, ঝপ করে সেজে ফেললাম টাই পরে। ভালো না দেখতে এই পলাশ টাইটা? দেখো এটা এটার সাথে আমার মনে হচ্ছে দুল নেই, তাই না? এটার সাথে দুলটা আমাদের নেই। এটার দামও 380 রুপিস, অনলি 380 রুপিস। এত খাটনি করে এগুলো বানানো হয়, কিন্তু আমি চাই তোমরা সবাই একটু নাও, একটু ছোটদের উপহার দাও, যারা একটু বিভিন্ন বসন্তের উৎসবে সাজগোজ করে অংশগ্রহণ করছে, নাচ করছে, তাদেরও একটু সাজিয়ে দাও, তাদেরও ভালো লাগবে। আর সেজন্য আমি একটু পকেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি। এটা খুব স্মার্ট দেখতেও। এইবারে আচ্ছা, এখানে একটা ওই যে বসন্ত এসে গেছে, তার দুলটা বোধহয় আমি ঠিক মতো দেখাইনি। এইটা হচ্ছে বসন্ত এসে গেছে দুলটা, যেহেতু নেক পিসটা অনেক বড়, সেজন্য এই দুটো হচ্ছে দুটো করি হচ্ছে বসন্ত এসে গেছে দুলটা। সত্যি লগ্নজিৎ এত সুন্দর একটা গান করেছে যে সেটা একটা থিম হয়ে দাঁড়িয়েছে, শাড়িতে সাজে গোজে, গয়নাতে, গানি, সবেতেই বসন্ত এসে গেছে। আমার খুব ভালো লাগে যে ওকে আমি অনেক ছোটবেলাতেও দেখেছি, ভারী সুন্দর, গলায় একটা একটা আলাদা ধরন আছে, সে আলাদা ধরনটা ধরে রেখেছে এবং আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আচ্ছা, এরপরে এই পলাশ উৎসবের যে পলাশ, মানে পার্টিকুলার পলাশের, আমি এইটা আজকে এটা যদিও এই শাড়িটার সাথে নয়, তবু আমি পলাশটা পরার লোভ সামলাতে পারলাম না। এই হচ্ছে পলাশটা, গ্রিন অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন, ব্লু অ্যান্ড গ্রিন শাড়ির সাথে পরলে এটা দুর্দান্ত লাগবে দেখতে। যাদের যাদের তোমরা প্লিজ একটু বন্ধুদের সাথে অন্তত আজকের এটা একটু শেয়ার করে দিও, তোমাদের বন্ধুরা একটু দেখুক যে আমি কিরম কিরম এখন বানাই। আমি চিরকালই শুধু শাড়ি বানিয়েছি এবং সেটা খুব কাঁথা স্টিচ শাড়ি, তার থেকে একটু সরে এসে একটু, বা তার সাথে একটু সরে আসে না, তার সঙ্গে আরেকটু যোগ করে একটা কমপ্লিট ড্রেস সেন্স করার জন্য এটা আমার করা। এই হচ্ছে এটা পেন্ডেন্টটা ভারী সুন্দর, দেখো এই যে পুরো পলাশের একটা মিলিয়ে ব্লু অ্যান্ড গ্রিন দিয়ে এটা করা হয়েছে। আর এর যে দুল দুটো, সে দুটো খুব সুন্দর। এই হচ্ছে এটা দুলটা, এই হচ্ছে এটা দুলটা, এই দুটো দুল রাখলাম। তবে আজকে কি শাড়ি দেখানোর দরকার আছে? আজকে আমি এটাই দেখাই, কেমন সবার ভালো লাগবে, একটু আমারও ভালো লাগছে বেশ দেখাতে।
আচ্ছা, আর একটু এবার না দু একটা একটু, অনেকটা তো পলাশ দেখালাম, এবার দু একটা গয়না কেউ কেউ আমাকে বলেছেন যে একটু দেখিয়ে দেবেন, আবার আমরা একটু নিতে চাই। আমি তাহলে সেটা একটু দেখাই। প্রথমত হচ্ছে এটা একটা, এটাও একটা হাঁসুরি চেন, এটা হাঁসুরি চেনে, এটা একটা হাঁস করা হয়েছে। অনেকে হাঁস পরতে খুব ভালোবাসেন, এই শাড়িটার সাথে কিন্তু এই হাঁসটা খুব সুন্দর যাচ্ছে। এখানে এই চেনটা এই হচ্ছে, কিচ্ছু না, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবে একটু পরলেই পরা হয়ে যায়, ভীষণ সিম্পল এটা এইগুলো পরা। আর যেহেতু এটা স্টেনলেস স্টিলের, সেজন্য এটা সহজে নষ্ট হয়ে যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা ইটসেলফ, এইটা হেভি, কিন্তু এই পার্টটা খুব স্লিক, সেজন্য হঠাৎ করে দেখে মনে হচ্ছে যে শুধু এটাই আমার শরীরের সাথে ঝুলে আছে। ভালো লাগছে, ঠিক আছে। আমি কয়েকটা টাই চেন একটু দেখাই, এটা খুলে ফেলছি। একটা কয়েকটা টাই চেন দেখাই, ভালো লাগে টাই চেন খুব স্মার্ট লুকিং এর একটা। আরেকটা দেখাচ্ছি, আমি আর সব কটা পড়ছি না, এইগুলো একটু কম, দামগুলো একটু কম। এটা হচ্ছে 250 রুপিস অনলি, 250 রুপিস। দেখো এরকম করে এটা থাকবে, এটারও এটা তারের, পেঁচানো তারের তৈরি। আর এটা হচ্ছে একটা আফগান পিস, নিচে জোড়া আছে, আর পুরোটা লাল গামছার চেক, তার মধ্যে করি। বলো সেটা কেমন লাগবে? এইগুলো একটু ইয়াংরা পরলে বেশি ভালো লাগে। একটু ছোটখাটো বাড়ির সবার সাথে ডিনারে যাওয়া হচ্ছে, ছোট্ট গয়না পরবো, তখন পরলে খুব সুন্দর লাগবে দেখতে। আমি সবকটা পরে দেখাচ্ছি না, কেমন? তবে সবকটার সাথে কেউ যদি চাও যে হয়তো আমি এখন দেখাচ্ছি না, কিন্তু ভবিষ্যতে তার দুল করে দিতে বললে খুব সামান্য একটু ছোট্টখাট্ট দামের জন্য আমি দুল করে দিই। এটা হচ্ছে একটা অরেঞ্জ রঙের একটা হাঁসুলি, কাপড়ের হাঁসুলি, হাঁসুলির সাথে এইটা কিন্তু একদম বসন্তের রঙে রঙিন হয়ে আছে। দেখো এটা খুলতে চাইছি না, খুললেই হারিয়ে যায়। দুলটা একটু আগে দেখিয়ে নি, এই দুটো হচ্ছে কড়ি দিয়ে আর কাপড় দিয়ে দুলটা। আর এই দুলটাকে ছাড়া প্লিজ একটুখানি ভাবো যে দুলটাকে, আমি দুলটাকে খুলতে চাইছি না, কারণ দুলটা হারিয়ে যায় ভাবে অনেক কাটা। এই হচ্ছে এই শাড়িটার সাথে কিন্তু এটাও বেশ ভালো দেখাচ্ছে। আর এগুলো তো কাপড়ের তৈরি, গরমে মানে কিছু কষ্ট হয় না। আর সাথে অনেকেই আছে। এই হলো আরেকটা টাইচেন। এই টাইচেনটার দাম হচ্ছে, এটা হচ্ছে কাপড়ের তৈরি যে টাইচেন গুলো, সেগুলোর দাম হচ্ছে 350 রুপিস, দুলটাকে সাথে নিয়ে। ভালো লাগছে তোমরা সবার? আচ্ছা, এরপরে আরেকটা দেখাই, আমার ভীষণ পছন্দের এই 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 টাইচেন, এই জিনিসটা আমার খুব ইয়াং বন্ধুরা তাদের পকেট মানি দিয়ে কেনে, অনলি 220 রুপিস। দেখো এইরকম ভাবে থাকবে, জাস্ট একটু কাপড়, একটু মিরার, একটুখানি পরিয়ে দিয়ে বানানো হয়েছে। এই রংটা পরলে খুব ভালো লাগে বসন্তকালে। আমরা যে ধরনের ড্রেস পরি সেটা পরলেও, দোল উৎসবে গেলেও ভীষণ মানানসই একটা রং। আরেকটা দেখাই, এইটা তো আমার পড়তে ইচ্ছে করছে। একটা একটু পরে দেখাই না, তোমার তাহলে বুঝতে পারবে। এখানে একটা স্ক্রু সিস্টেম, তার সাথে এই অত্যন্ত সোজা এটা পরা। এই হচ্ছে নেক পিসটাকে আমি যদি এইগুলো না শুধু নেক পিসই করিয়েছি, যদি বলো তাহলে একটা কড়ি দিয়ে আর এই যেটা যেটা ম্যাচিং সেটা দিয়ে ছোট ছোট দুল করে দেবো। আমি সবসময় খুব বেশি যখন নেক পিসটাকে হাইলাইট করতে চাইছি, তখন আর কানটাকে হাইলাইট করতে চাইছি না, তাহলে এটা একটু স্কার্টের সাথে, ট্র্যাপের সাথে, ওই ধরনের ড্রেসের সাথে পরলেও এগুলো খুব ভালো লাগবে দেখতে।
দামটা একটু বলে দেবো, দামটা অনলি 200 রুপিস। যেহেতু দুলটা দেওয়া হয়নি সেজন্য 200 রুপিস, আর যে দুলটা দেওয়া হয় 250 270 এর মধ্যেই পড়ে আমাদের। এটা আজরাক কাপড়ের তৈরি। দেখো এটার সাথে খুব ভালো যাচ্ছে না? কিছুই নয় কিন্তু অনেক কিছু। আমাকে সবাই অনেক ভালোবাসা পাঠাচ্ছে, অনেক লাইক পাঠাচ্ছে, আমারও ভীষণ আনন্দ হচ্ছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আরো দু একটা হাঁসুলি, তাহলে দেখাই কাপড়ের হাঁসুলি। এটা হচ্ছে গ্রিন কালারের, এটা হচ্ছে গ্রিন কালারের। এই কাপড়ের হাঁসুলিগুলোর সাথে প্রত্যেকটার সাথে নেক পিস, প্রত্যেকটার সাথে একটা করে দুলের সেট করা আছে। এই দেখো এই নেক পিসটাও খুব সুন্দর দেখতে। এটা নিচে একটা আফগান সেট করা আছে, আর এই আফগান পরলে তো ভীষণ ভালো লাগে দেখতে। এই হচ্ছে জিনিসটা, কি সুন্দর তো, আমার তো ভারী ভালো লাগে। কোনটা ছেড়ে কোনটা পরে তোমাদের দেখাই। তো সো নাইস টু ডু ইট। দিস ইজ অ্যান আফগান পিস attached with it। আর জানো তো এই ধরনের সাজগোজ আমাদের বাঙালিদেরই বেশি পছন্দ হয়। সিম্পল, ক্রিয়েটিভ, ইনোভেটিভ, সব নিয়ে টিয়ে আমাদের সাজ, যেখানে যেটা পড়ি আর কি আমরা। আর এটার দুলটাও একটু দেখিয়ে দিই। এর দুলটাও খুব সুন্দর, একটুখানি এটা একটা জুটের জুট, তারপরে একটু কাপড়, একটুখানি কড়ি। এগুলো দেখতে যত সহজ, বানানো কিন্তু তত সহজ নয়, ভীষণ সময় লাগে, ভীষণ ধৈর্য দরকার হয় এগুলো বানাতে। আচ্ছা, আরেকটা আছে, আমি একটা অরেঞ্জ দেখিয়েছি, একটা গ্রিন দেখিয়েছি, একটা ইয়েলো তো না দেখালেই নয়। ইয়েলো না দেখালে কি করে বসন্ত হবে। এই হচ্ছে আর ইয়েলো পিসটা, সরি একটু ঘুরে গেছে। এই হচ্ছে ইয়েলো পিসটা, এটারও নিচে একটা আফগান পিস লাগানো আছে। আর এটা হচ্ছে কাপড়টা, কড়ি দিয়ে কাপড় দিয়ে এটা পুরোটা বানানো। আর এই দুটো হচ্ছে এটা কানের দুলটা। এগুলো কিন্তু সেট করে করে পরে খুব ভালো লাগবে দেখতে। এটার দামও 350 রুপিস, 350 রুপিস অনলি। আচ্ছা, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, মনে হচ্ছে কে জানি ডাকছে আমাকে, একটুখানি। এই কে কে বিশু? বিশু নয়, সরি, মনে হলো বিশু ডাকছে। আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটাও দেখো, এটাও হলে খুব ভালো লাগবে। একটু মাল্টি কালার কাপড়ের বল দিয়ে এটা বানানো হয়েছে, মাল্টি কালার কাপড়ের বল দিয়ে এটা খুব ইনোভেটিভ ভাবে বানানো হয়েছে। কড়িটা আমি একটু কড়ি ব্যবহার করতে ভালোবাসি, সেজন্য একটু কড়ি ব্যবহার করি। আর একটু মিরর ব্যবহার করা হয়েছে, কাপড়ের বল দিয়ে সুন্দর করে এটা বানানো হয়েছে। ভালো লাগছে সবার? আচ্ছা, এটা দামটা একটু বলে, মাঝে মাঝে সেটা একটু ভুলে যায়। 350 রুপিস, 350 রুপিস এটার দাম। আরেকটা দেখাই, এটা একটা রিয়েল আফগান লাগানো রয়েছে। এটা ছোট একটা নেক পিসটার, এই যে ট্যাসেলটা, এটার সাথে একটা গামছা, প্রথমে একটা গামছার পিস দিয়ে এইটা করা হয়েছে, মধ্যেরটা করা হয়েছে, এটার সঙ্গে কড়িটাকে সেট করা হয়েছে, আর নিচে একটা সুন্দর আফগান পিস রয়েছে। আমি বলবো না, আমার সাজেশন হচ্ছে তসরের শাড়ি যারা পরতে ভালোবাসেন তারা এই ধরনের নেক পিসগুলো তসরের শাড়ির সাথে পরুন। এটা যেহেতু তসর একটা দেশজ, আর এর সাথে এই নেক পিসগুলো ভীষণ ভীষণ ভালো লাগে। আমাকে একটু বলবেন, আমি ম্যাচ করে পাঠিয়ে দেবো একদম।
এবং নেক্সট ডে পুজোতে তো আমি ঠিকই করেছি, যারা তসর নেবেন তাদেরকে আমি ম্যাচিং করেই পাঠাবো। সুন্দর দেখতে। এটা কানের দুলও আছে। হ্যাঁ, এটার দাম 430 রুপিস। যেহেতু এই যে আফগান পিসটা, এটা একদম রিয়েল আফগান পিস, আর এটার সাথে দুলটা হয়েছে বলে এটার দাম 430 রুপিস। তাহলে আজকে আমাদের অনেক রকমের গয়না দেখলাম। আচ্ছা, একটা দেখিয়ে দিই, এটাও খুব ভালো লাগে পরলে। এটা দেখুন, এটাও একটুখানি এটাও হলুদ রঙের বানানো হয়েছে। হ্যাঁ, এটাও হলুদ রঙের বানানো হয়েছে। আর এই যে টাসেলের যে কালারটা, এটা হচ্ছে রানী কালারের। কত সুন্দর লাগছে দেখতে। তাহলে আজকে অনেক কটা হ্যান্ডমেড, এগুলো 400 রুপিস করে, অনেক কটা হ্যান্ডমেড, আমি সব কটা আজকে হ্যান্ডমেড দেখালাম। অনেক কটা হ্যান্ডমেড গয়না দেখানো হলো। প্রত্যেকটার দাম আমি চেষ্টা করেছি একটু মনে করে করে বলে দিতে। যদি কোনোটা ভুলে গিয়ে থাকি, একটু স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমি বলে দেব যে কোনটা যদি মিস করে থাকি, তাহলে নিশ্চয়ই আমি আরেকবার করে জানিয়ে দেবো। আর তোমরা এটা প্রত্যেকটা একটু শিপিং লাগবে, ছোট ছোট জিনিস শিপিং এর জন্য শিপিং চার্জ আর সিওডি অবশ্য করে হবে, অবশ্যই সিওডি হবে, ব্যাংক ট্রান্সফার হতে পারে। আর আমি বলেছি যারা এই শোটা দেখে আমাদের বুকিং করবে তাদের জন্য ছোট্ট ছোট্ট ছাড় থাকবে। সেটা কত হবে সেটা তখনই বলবো যখন তোকে বুকিং করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল যদি পারি তাহলে আবার একটু ছোট করে চলে আসবো। আর আজকে ছোট করে আসিনি, আজকে বেশ অনেকটা বড় শো করলাম। আর তারপরে একটা দুটো দিন একটু আমি ছুটিতে থাকবো, আমি একটু পলাশ উৎসব দেখতে যাবো পুরুলিয়া। কি মজা!